ক্লাস ক্লাস এইটের আমাদের পৃথিবী বইটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে আমি নিয়েছি। তোমাদের পাঠ্যসূচিতে দেখো, পাঠ্যসূচিতে কয়েকটি বিষয় আমরা এখানে খেয়াল করছি সূচিপত্রে। প্রথমত হচ্ছে পৃথিবীর অন্দরমহল, এক। দুই দুই নম্বর হচ্ছে অস্তিত্ব পৃথিবী বা পৃথিবীর অস্তিত্ব, ওকে। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে শিলা, শিলা অধ্যায়টা। 4 নম্বর হচ্ছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ। 5 নম্বর হচ্ছে মেঘবৃষ্টি। 6 নম্বর হচ্ছে জলবায়ু অঞ্চল। 7 নম্বর হচ্ছে মানুষের কার্যকলাপ ও পরিবেশ অবনমন। 8 নম্বর হচ্ছে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের মধ্যে সম্পর্ক। 9 নম্বর হচ্ছে উত্তর আমেরিকা। 10 নম্বর হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং 11 নম্বর হচ্ছে ওশেনিয়া। এই তোমাদের পাঠ্যসূচিতে আছে, ওকে। আচ্ছা, এখন আমরা এখন আমরা প্রথম অধ্যায়টি একটু দেখব, ঠিক আছে। আশা করছি তোমাদের বইপত্র কিছুই লাগবে না। আমি তোমাদের বইটা সামনে নিয়ে বসবে, আমি তোমাদেরকে দাগিয়ে দাগিয়ে দেবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো ওই পেন্সিল দিয়ে দাগিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর অন্দরমহল। আগামী 48 ঘন্টা গোটা রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে। সকালের কাগজে খবরটা পড়ে মেহতাবের শীত শীত ভাব যেন একটু বেড়ে গেল। হাড় কাঁপানো ঠান্ডা, একটু ঠান্ডা পড়ছে, তাই না। হাওয়ার সারা দেশ জুবুথুবু। আচ্ছা, আচ্ছা, আমি আমি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেগুলো তোমরা একটু দাগাবে, হ্যাঁ। আমি সব পড়ছি না, কারণ সব পড়ার সময়টাও নেই। আচ্ছা, পৃথিবীর অন্দরমহল মানে পৃথিবীর ভেতরটাকে বোঝানো হয়েছে, ভেতরে কী কী আছে, ঠিক আছে। তাহলে পৃথিবীর ভেতরটাকে জানার জন্য পৃথিবীর ব্যাসার্ধটা জানা খুবই দরকার, তাই না। পৃথিবীর ব্যাসার্ধ কত? তাহলে পৃথিবীর ব্যাসার্ধ, এই দেখো, সরি, পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার। 6370 কিলোমিটার। আচ্ছা, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব, ভূপৃষ্ঠ মানে হচ্ছে মাটি, তাই না। ভূপৃষ্ঠ মানে হচ্ছে মাটি থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব 6370 কিলোমিটার। ভেবে দেখো, পৃথিবীর ভেতরটা দেখার জন্য 6370 কিলোমিটার গর্ত খোঁড়া কি সম্ভব অত অত গভীরে? আচ্ছা, এখানে কয়েকটা কয়েকটা গভীর খনির কথা বলা হয়েছে, দেখো। ও 6370 পর্যন্ত তো পৌঁছানো সম্ভব নয়, কিন্তু এখানে দক্ষিণ আফ্রিকার পৃথিবীর গভীরতম সোনার খনি, গভীরতা 3 থেকে 4 কিলোমিটার, রবিনসন দ্বীপে যেটা অবস্থিত। জানা গেছে যে এইটা আবার গুরুত্বপূর্ণ, দেখো, তোমরা তোমরা দেখো, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে বলা হয়েছে জানা গেছে যে 33 মিটার গভীরতা প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে। তার মানে 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে। পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি 15 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে অঙ্কের হিসাবে রবিনসন দ্বীপের সোনার খনির শ্রমিকদের কত গরম সহ্য করতে হয়। তাহলে এই রবিনসন দ্বীপটা কিসের খনি? সোনার খনি। এইটাও যদি এমসিকিউ হিসাবে আসতে পারে, তাই না, এমসিকিউ হিসাবে আসতে পারে। আচ্ছা, আমরা তাহলে একটু এগিয়ে যাব আবার। পৃথিবীর গভীরতা 6300
6,370 কিলোমিটার, 6,370 কিলোমিটার। কাছেই 12 কিমি খুবই নগণ্য, কাছেই 12 কিমি খুবই নগণ্য। কৃত্রিম যেটা দ্বীপ আছে উত্তর পশ্চিম রাশিয়ার কোলা কোলা দ্বীপপুঞ্জে 12 কিমি গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। আচ্ছা, 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 পৃথিবীর এবার আসছে পৃথিবীর ভেতরে কি কি আছে আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে ম্যাগমা, আর একটা হচ্ছে লাভা। লাভা। এবার হচ্ছে ম্যাগমা কি লাভা কি এটা পরীক্ষায় মূলত আসেই তাই না? পরীক্ষায় এটা ম্যাগমা লাভার পার্থক্যটা পরীক্ষায় তোমাদের খুবই আসে তাই না? তাহলে আমরা ম্যাগমা কি আগে আমরা দেখব। হ্যাঁ, ম্যাগমা। এবার হচ্ছে ম্যাগমা কি, এই যে এখানে আছে ম্যাগমা কি। ভূগর্ভের ভূগর্ভে পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। ভূপৃষ্ঠের ভূ সরি 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 ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস ও বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। মানে হচ্ছে ভূগর্ভের ভেতরে যেই পদার্থগুলো আছে সেখানে চাপ এবং তাপে গ্যাস এবং বাষ্প আকারে যেগুলো আছে না গলিত অবস্থায়, তাকে ম্যাগমা বলছে। তার মানে পৃথিবী, এই যে আমরা উপরে যেটা সমভূমিতে প্রকৃতিকে যেটা দেখতে পাই, গাছপালা, পশু পাখি, মানুষ, যানবাহন, কিন্তু এর কিন্তু এর ভেতরে না এরকম নেই। হ্যাঁ, তো এর ভেতরে এর ভেতরে আছে জ্বলন্ত ম্যাগমা। ঠিক আছে, ম্যাগমা। এবার হচ্ছে স্টার্ট। ওকে, সরি সরি ম্যাগমা ম্যাগমা সরি ম্যাগমা। হ্যাঁ, এবার এই যে ম্যাগমা যখন যখন ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে না, তখন তাকে লাভা বলে। ম্যাগমা যখন ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসছে, মানে জ্বালামুখ দিয়ে, দেখো দেখো পাশে ছবি দেওয়া আছে, পাশে ছবি দেওয়া আছে, এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো, বুঝতে পারবে। ছবিটাতে দেওয়া আছে পাশেই জ্বালামুখ দিয়ে ম্যাগমা বার হচ্ছে তাই না? ম্যাগমা লাল লাল লাল, যে লাভা লাল লাল, অ্যাকচুয়ালি লাল না, লাল এবং হলদে তামাটে টাইপস। ওকে, হলদে তামাটে টাইপস। ওকে, আচ্ছা, এইটাকে বলা হয় লাভা। তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয় এবং আয়তনে বাড়ে। এই কথাটাও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা নোট করবে সবাই। হ্যাঁ, তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয় এবং আয়তন বাড়ে। আবার চাপ বাড়লে পদার্থের আয়তন কমে। চাপ বাড়লে পদার্থের আয়তন কমে। পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ দুটোই খুবই বেশি, তাহলে সেখানে পদার্থ কী অবস্থায় আছে, এটা একটা প্রশ্ন। তাহলে তাহলে সেখানে কী অবস্থায় আছে, তাই না? এই দেখো, বিশ্বদীপ বক্রেশ্বরে বেড়াতে গিয়ে উষ্ণ প্রস্রবণ দেখেছিল। বিশ্বদীপ একটা স্টুডেন্ট, ক্লাস 8-এ পড়ে। তাদের 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 ঘুরতে নিয়ে গেছিলো স্কুল থেকে, মানে যেটা স্কুল ভ্যাকেশন হয়, সেখানে বলা হয়েছে বক্রেশ্বরে বেড়াতে গিয়ে উষ্ণ প্রস্রবণ দেখেছিল।
মাটির নিচ থেকে আপনা আপনি গরম জল বাইরে আসতে বাইরে আসতে অনবরত ও মাকে জিজ্ঞাসা করলো, জানালো পৃথিবীর ভৌমজল, পৃথিবীর ভেতরকার জল, ভৌমজল মিন্স পৃথিবীর ভেতরকার জল ভূতাপের মানে পৃথিবীর ভেতরকার তাপ সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। ভূপৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে সেই জল বাইরে বেরিয়ে আসে। ভূতাপ ভূতাপ কি ভূতাপ কি এবার আসছে ভূতাপ কি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা একটা নোট করবে, তোমরা একটু নোট করবে। আমি মার্কার দিয়ে করলাম। ভূতাপ হলো এক ধরনের শক্তি, ভূতাপ হলো এক ধরনের শক্তি। পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে। পৃথিবীর বহু দেশে এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার পরিমাণ 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। তাহলে এইটা এমসিকিউ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ যে আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র তারা সব থেকে বেশি ভূতাপ শক্তি উৎপাদন করে। ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে জীবাশ্ম জ্বালানির কয়লা খনিজ তেল ব্যবহার কমাতে হয়। ভারতে কোথায় কোথায় ভূতাপ শক্তি কেন্দ্র আছে জানার চেষ্টা করব। আচ্ছা, এটা তোমাদের প্রশ্ন, ভারতের কোথায় কোথায় ভূতাপ শক্তি আছে। আচ্ছা, পৃথিবীর ঘনত্ব গড় ঘনত্ব মাত্র 2.6 কিমি থেকে 3.3 কিলোমিটার গ্রাম পার ঘন সেমি। পৃথিবী